আমরা শুনেছি যে বিল্লাল, এই বিল্লালকে বিদেশ থেকে এক বড় ভাই ফোন করেছে, ফোন করে এই চুক্তিটা দিয়েছে টাকা, এবং সেই চুক্তির পরিমাণ 15 লাখ টাকা এবং পাশাপাশি মামলার যাবতীয় খরচ, এবং সেই 15 লাখ টাকা থেকে 3 লাখ টাকা দিয়ে সে ভাড়া করেছে জিনাতকে। এই তথ্যের সাথে আমরা অনেকগুলো বিষয় খতিয়ে দেখছি, তার ভিতরে আপনার তথ্যটা আছে। আন্ডারওয়ার্ল্ডের কোনো কানেকশন আছে? আমি বললাম যে ভাই একটু তদন্ত করে দেন। এটা তো আরেক আসামি সীমান্তে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে কিনা, যারা সেই সুযোগে ধরতে পারেন নাই? না, এরকম কোন ইয়ে নাই। আমরা এটা আসামি পরিচয় জানার সঙ্গে সঙ্গে আমরা ছবি টবি দিয়ে কি পেলেন, মানে এই হত্যাকাণ্ডের পিছনে স্থানীয় রাজনৈতিক কোন দলটা আসলে কি? এখন এগুলো বিষয় আমরা দেখতেছি। ধরেন আপনারা জানেন যে কিছুদিন আগে উনি একটা ইয়ে করেছিল, মানববন্ধন করেছিল এই চাঁদাবাজির বিরুদ্ধে, সেখানে মারামারি হয়েছিল, সেখানে মামলা হয়েছে, এই জিনিসগুলো আছে। তারপরে উনি একজন উদীয়মান জনপ্রিয় নেতা, উনি একবার ওয়ার্ড কাউন্সিলের ইয়েতে দাঁড়াইছিল। তো উনি হয়তো রাজনৈতিক ক্যারিয়ারের ভাবে রাজনৈতিক ভাবে উপরে উঠতেছে। এই জিনিসগুলো আমি বললাম যে সবগুলো জিনিসই আমরা এখন খতিয়ে দেখতেছি। এটা তো এখন প্রিলিমিনারি অবস্থা হয়েছে। 8 তারিখে ঘটনা ঘটছে, আর 7 তারিখে ঘটনা ঘটছে, আজকে হচ্ছে 11 তারিখ। আমরা এর ভিতরে অপারেশন অভিযান করে এই আসামিগুলো ধরে নিয়ে আসছি, জিনিসটা ডিটেক্ট করছি। এটাই আমি মনে হয় যে আপনাদের কাছে আমরা এটুকু উপস্থাপন করলাম। ভবিষ্যতে কোনো কিছু পাওয়া গেলে এবং এই সংক্রান্ত যে বিস্তারিত এটা তো আমরা চার্জশিট দেবো।